হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মটকা কুলফি আইসক্রিম, তাও আবার আম দিয়ে, পাকা আম দিয়ে কিভাবে একদম দোকানের মতো করবে সেটা। খেতে কিন্তু একদম দোকানের মতো হবে যদি আমার মতো করে বানাও। আর বাচ্চাদের তো খুবই প্রিয় এই আইসক্রিম, অতএব দোকানের কেনা আইসক্রিম থেকে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। যেসব রেসিপিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সব রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক নিচে ডেসক্রিপশানে এবং প্লে লিস্টে পেয়ে যাবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি আজকের রেসিপিটা। প্রথমে এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম, একটুখানি দুধ রেখে দিলাম, দিয়ে এখানে দেখো 2 চামচ মতো আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার নিয়েছি। নিয়ে ঠান্ডা দুধ দিয়ে একটুখানি এটাকে ভালো করে গুলিয়ে এটাকে এরকমভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবে, যেন কোনো লাম্পস না থাকে, একদম এরকম হয়। এবারে দুধটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেবে, দিয়ে এবারে দুধটা ফুটতে দেবে। বক করে দুধটা যখন ফুটতে থাকবে, দেখো 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেবে। এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। দুধটা যখন এরকম ফুটে যাবে, চিনিটা সম্পূর্ণ গলে যাবে, তখন এই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দেবে আর এরকমভাবে নাড়তে থাকবে। 1 মিনিটের ভেতরেই দেখো দুধটা কীরকম ঘন হতে শুরু করেছে। এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এরকমভাবে নিচের দিকে একটু চেপে চেপে এটাকে ঘন করে নিতে হবে। যেন খেয়াল রাখবে নিচে যেন এটা লেগে না যায়, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর দেখো এটা নিচেটা অনেকটা ঘন হয়ে গেছে এবং এরকম করলে নিচের থেকে প্যানটা দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে এটাকে সম্পূর্ণ এর ভেতরে ঢেলে দেবে, দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজারে নয়, ফ্রিজে রাখবে। এবারে দেখো 2 ঘন্টা পর এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এবার হুইপ ক্রিমটাকে ভালো করে বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো বিট করে নিলেই এটা সফট একটা পিক তৈরি হবে। দেখো ঠিক এরকম একটা পিক তৈরি হবে। এবারে কি করবে, এটাকে একটু সরিয়ে দিয়ে চারপাশে যেটা আছে সেটাকে সম্পূর্ণ এরকমভাবে মাঝখানে নিয়ে নেবে। দেখো কত সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু আইসক্রিম বা কুলফিটা দোকানের মতো তৈরি হবে এইভাবে যদি তোমরা বানাও। এটাও দেখো 2 ঘন্টা পর এটা একদম এরকম জমে গেছে। এবারে এটাকেও একটু ভালো করে আমাদের বিট করে নিতে হবে। প্রথমে একটু অন করার আগে এটাকে এরকমভাবে এক জায়গায় করে নেবে, নিয়ে তারপরে এটাকে মিডিয়াম স্পিডে এরকমভাবে বিট করে নেবে। বিট করতে করতে দেখবে এটা একদম একটা ঘন ক্রিমের মতো হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে বিট করবে, খুব বেশি বিট করার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এটা দেখো একটা সুন্দর একটা স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে। এবারে এটাকে একটা সাইডে রেখে যে হুইপ ক্রিমটা নিয়েছিলাম সেই হুইপ ক্রিমটা নিয়ে নেবে। নিয়ে এবারে এর ভেতরে এরকমভাবে অল্প অল্প করে দেবে, আর এই হুইপ ক্রিমের সাথে এটাকে মিডিয়াম স্পিডে এটাকে এরকমভাবে মেশাতে থাকবে। এইরকম করার ফলে এটা কিন্তু একদম হালকা হবে এবং দোকানের মতো আইসক্রিম বা কুলফিটা তৈরি হবে। দেখো সবগুলো এরকম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা আম আমি মিক্সিতে দিয়ে একদম আমের পেস্ট তৈরি করে নিয়েছি। যেন খেয়াল রাখবে আমে যেন কোনো আঁশ না থাকে। আমার আমে আঁশ নেই দেখে আমি ডাইরেক্ট দিলাম। যদি তোমাদের মনে হয় যে আমের ভেতর আঁশ আছে তাহলে একটুখানি চেলে নিও। দেখো আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। আমটা এত সুন্দর যে কত সুন্দর কালার চলে এসছে। দেখো ঠিক এইভাবেই তোমরা কিন্তু মটকা কুলফি আইসক্রিম বা এমনি আইসক্রিমও বানিয়ে নিতে পারো। একদম হালকা এবং এত সুন্দর তৈরি হবে, একদিন বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। ব্যাস, এর থেকে বেশি আর বিট করার দরকার নেই। এবারে এরকম মটকার জন্য এরকম এক ছোটো ছোটো যে হাঁড়ি কিনতে পাওয়া যায়, এইগুলো কিনে ভালো করে ধুয়ে আমি এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো সবগুলো আমি এখানে 4টে নিয়েছি। এবারে 1 হাতা করে এর মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছো যে এটা কত সুন্দর ক্রিম এবং কত সুন্দর তৈরি হয়েছে।
সবগুলো এরকমভাবে দিয়ে দেবে। আমার চ্যানেলে আরও অনেক এরকম আইসক্রিম রেসিপি আছে, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে গেলে তোমরা দেখতে পাবে। কিছুদিন আগেও আমি একটা ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি, সেটাও কিন্তু তোমরা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে। সবগুলো দিয়ে একটুখানি ট্যাপ করে নেবে, নিয়ে এবারে দেখো এরকম ছোট ছোট আমি কতগুলো ফয়েল পেপার কেটে নিয়েছি। এবার এই ফয়েল পেপারগুলো দিয়ে এটাকে এরমভাবে পুরো কভার করে নিতে হবে, যাতে এর উপরে যেন ক্রিস্টাল বা বরফের ইয়েটা না জমে। দিয়ে এবার এটাকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব জমে যাওয়ার জন্য। সবগুলো এরকমভাবে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এবার পরের দিন সকালবেলা এটাকে বার করে এনেছি। এবারে খুলে দেখো কেমন হয়েছে, দেখা যাক। বাও, দেখো কত সুন্দরভাবে এটা জমে গেছে, একদম দোকানের মতো দেখতে। যেরকম দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু একদম দোকানের মতো হবে। দেখো সবগুলো খুলে নিয়ে ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করো। আজকের এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না। আর বাড়িতে বানালে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তোমার এই ভিডিওটা। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাও জানাতে ভুলো না। যাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। একটুখানি কেটে দেখাচ্ছি যে কতটা কীরকম হয়েছে। দেখো কত সুন্দর স্ট্রাকচার এসছে, ঠিক একদম যেরকম দোকানে হয় ঠিক সেরকম, যদি তোমরা এইভাবে বানিয়ে থাকো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।